নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ অনেকদিন পর তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। যারা কোনোদিনও বাড়িতে বানাওনি তারাও একবার এই প্রসেসে করলে সুন্দরভাবে বানাতে পারবে। তোমরা কি কিছু বুঝতে পারছো আজকে আমি কি রান্না করতে চলেছি? হ্যাঁ ঠিকই, আজকে আমি ধোকা রান্না করব। অনেক তো ধোকা খেয়েছি, আজকে নয় ধোকাটা রান্না করেই দেখালাম। প্রথমেই আমি সারা রাতের জন্য ছোলার ডাল, মুগ ডাল এবং মুসুরির ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো মতো ভিজে গেছে। তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে সেটা বেটে আলাদা করে রেখেছি। আর এদিকে আর একটা মশলা তৈরি করলাম। এই মশলাটা হলো আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে এবং চিনে বাদাম দিয়ে বেটে নিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে মৌরি এবং কালো জিরে ফোড়নে দিয়ে নিলাম। ফোড়নটা যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, মৌরিটা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখনই কিন্তু আমরা এখানে ডাল বাটাটা দিয়ে দেবো। ডাল বাটাটা দিয়ে এর মধ্যে একে একে আমরা দিয়ে দেবো এই যে নুন, আর দেবো হলুদ আর সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো মতো এটাকে নাড়াচাড়া করবো যতক্ষণ এরকম আঠালো আঠালো দলা না পাকিয়ে আসে। নাড়তে নাড়তে যখন এটা খুন্তির সাথে লেগে আসতে চাইবে, তখনই এরকম একটা স্টিলের বাসন নিয়ে এতে একটু সর্ষের তেল মাখিয়ে ওই মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে একদম সমান করে পাতিয়ে দিতে হবে। আমি যেরকম করে ভিডিওতে দেখাচ্ছি এরকমই কিন্তু গায়ের জোর দিয়ে চেপে চেপে দিতে হবে এবং তারপরে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিতে হবে। তখন প্লেটটার তলাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে, বুঝে যাবেন এটা পুরোপুরি জমে গেছে। তখনই কিন্তু এরকম বরফি আকারে আপনারা কেটে নিতে পারেন। আপনাদের ডোটা যদি একদম পারফেক্ট থাকে তাহলে এরকমই আমার মতো কিন্তু সুন্দর করে উঠে আসবে, একদমই তলায় লাগবে না। এরপর আবার আমাদের একটা কড়াই বসিয়ে নিতে হবে এবং সেখানে সাদা তেল দিয়ে এগুলোকে সুন্দর করে হালকা করে ভেজে তুলতে হবে। আমি একে একে সবগুলোকে পাতিয়ে দিলাম এবং 2 পিঠ সুন্দর করে হালকা একটু লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা সুন্দর করে ভাজা হয়ে গেলে ছোট করে টুকরো করে রাখা আলুগুলো আমি এর মধ্যেই দিয়ে দেবো, দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেবো। এরপর আমি আগে থেকে বেটে রাখা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। এর মধ্যেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিলাম নুন, তারপরে হলুদ গুঁড়ো, আর এখানে রয়েছে মিট মশলা। এটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে যখন এটা ভালো মতো কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো জল, এবং জল ফুটে উঠলে দিয়ে দেবো ধোকাগুলো, আর উপর থেকে একটু মিষ্টি আর গরম মশলা আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে একদম ঢেকে ঢেকে রান্না করে নামিয়ে নেব ধোকার ডালনা। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয় তবে বাড়িতে একদিন রান্না করেন আর আমাকে জানান কেমন হয়েছে।